আসন্ন দুর্গাপূজায় বন্ধুত্ব অ্যাডভেঞ্চারের গল্প নিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ব্যাচেলর ইন ট্রিপ। নাসিম সাহানিক পরিচালিত এই সিনেমায় অভিনয় করছেন এক ঝাঁক অভিনেতা। রাজধানীর একটি রেস্তোরাঁয় হয়ে গেল সিনেমাটির সংবাদ সম্মেলন। আরও জানাচ্ছেন আরিফ হক। করোনা পরবর্তী সময়ে জনজীবনে নেমে এসেছিল অবসাদ ও বিষণ্ণতা। কেউ হারিয়েছে প্রিয়জনকে, আবার কেউ বা ব্যবসায়িক ক্ষতিতে হয়েছেন নিঃস্ব। এমন সময়ে মনে প্রাণ সঞ্চার করতে একদল ব্যাচেলর বেরিয়ে পড়ে অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। সেখানে নানান পরিস্থিতির সম্মুখীন হয় তারা। মন যাচ্ছে উড়ে, এদিক ওদিক দেখছে ঘুরে, মন আজ ডানা ছাড়া পাখি। এমনই এক গল্প নিয়ে নাসিম সাহানিক নির্মাণ করেছেন ব্যাচেলর ইন ট্রিপ। সিনেমায় উঠে আসবে বন্ধুত্ব, খুনসুটি ও অপরাধের গল্প। নির্মাতা জানান, সিনেমাটি দেখে দর্শকের মন আন্দোলিত হবে। আমরা একটু রক্তপাতবিহীন, একটু ফ্রেশ মুভি দর্শককে উপহার দিতে চাই, যাতে বন্ধু বান্ধব পরিবারজন নিয়ে মজা করে দেখতে পারে। সেই জায়গা থেকেই আসলে আমরা একটু কৌশলে রক্তপাতবিহীনভাবেই চলচ্চিত্রটি শ্যুট করেছি, মেক করেছি। ভুলে গেছি আমার সকল শূন্যতা। সিনেমায় দেখা যাবে এক ঝাঁক অভিনেতাকে। সজল নূর, কায়েস আরজু, মুকিত জাকারিয়া, কচি খন্দকার, আফফান মিতুল, শিরিন শিলা সহ রয়েছেন অনেকেই। মিতুল জানান, এই সিনেমায় ভিন্নভাবে তাকে দেখতে পাবে দর্শক। এখানে ডিজিটাল কবি মিতুল চরিত্রে আছি, যে কিনা প্রতিদিন একটা না একটা ফেসবুকে প্রেমের কবিতা লিখবে এবং তার টার্গেট অডিয়েন্স হচ্ছে সুন্দরী রমণীরা। ছবিতে একটি নারী চরিত্রে অভিনয় করেছেন লাবণী লাকি। তিনি জানান, এটি তার প্রথম সিনেমা হলেও ক্যামেরার সামনে বেশ স্বাচ্ছন্দ্যেই কাজ করেছেন। আসলে প্রিপারেশন তেমন না হয়নি, গেলাম তো। যাওয়ার পর ভাই নাসিম ভাইয়া বললো যে আমি তোমাকে বলে দিতেছি স্ক্রিপ্টটা, তুমি ওটা দেখো, ইনশাল্লাহ হয়ে যাবে। আর নিজের প্রতি একটু কনফিডেন্স ছিল যে না, আমি কাজ করতে পারবো। সিনেমায় গল্পের পাশাপাশি উঠে আসবে পর্যটন কেন্দ্র কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য। এত বড় কাস্টিং দল নিয়ে সেখানে শুটিং করাটা বেশ চ্যালেঞ্জিং ছিল বলে জানান প্রযোজক। কুয়াকাটায় যেই পরিমাণে হ্যাসেল হয়েছি, তারপর ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমি শেষ করতে পেরেছি আর কি। ছবিটা অবশ্যই শেষ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আম্মাজান ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমা আগামী ৩ অক্টোবর মুক্তি পাবে দেশের প্রেক্ষাগৃহে। ছবিটি দেখে দর্শক এক ধরনের সতেজ অনুভূতি নিয়ে ফিরবেন, এমনটাই বিশ্বাস চলচ্চিত্র সংশ্লিষ্টের। আরিফ হক, ৭১, ঢাকা।